তোমার এসএ পড়ছা, সিএস পড়ছা, আরএস পড়ছা। আচ্ছা আচ্ছা, এগুলো তোমার দেখতে হইব। তারপরে হলো তোমার অন্য কথা, আমি জমিটা ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, একটু কথা বলা যাবে? জি। আমার নাম হচ্ছে হোসেন মিয়া। হোসেন মিয়া, বাড়ি হচ্ছে কলসডাঙ্গা। এই যে নদীটা দেখতেছো, এই নদীটার ওই পারে একটা গ্রাম আছে, ওই গ্রামের পরের গ্রাম হচ্ছে আমার। জি বলেন, কি বলবেন? না তেমন কিছু না, বলতেছিলাম যে বাবাজির নাম? জি আব্দুল সালাম। আব্দুল সালাম। নিবাস? হরিপুর। হরিপুর মানে? আচ্ছা, আপনি চিনবেন না, এখান থেকে অনেক দূর, ঠাকুরগাঁও জেলা। ও তা এইখানে কোথায়, মানে কোনো আত্মীয় বাড়িতে? না জি না, ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে আর কি। ও, যাইবা কই? জানি না চাচা, এইখানে আমার কোনো যাওয়ার জায়গা নেই। আরে খুব মুশকিল হইল। আসলে হয়েছে কি, তোমার আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি। হ্যাঁ, তোমার চেহারার মধ্যে কিরকম একটা মায়া মায়া ভাব আছে। তুমি এক কাজ করো, আমার লগে লো, আমি তো এই গঞ্জে 2 দিন থাকবো, তুমি আমার লগে থাকবা, তারপর একটা কিছু হইব নি। মানে চাচা বুঝলাম না, মানে আমি একজন। আরে কোনো সমস্যা নাই, অপরিচিত থেকেই তো পরিচিত হয়। তুমি আসো আমার লাগে, কোনো সমস্যা নেই, আসো আসো। ধরতে হইব না দেখো, সাবধান সাবধান। বাবাজি, লেখাপড়া কতদূর করছো? চাচা বিয়ে পাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো আসো আসো। জি। কিরে, তুই এখানে কি করস? তোর আমি খুঁজে বেড়াইতেছি। ওই তুই জানোস না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না? তুই শুধু আমার একটা বার কর, ওই হারামজাদারে তোর পায়ের নিচে যদি না ফালাইতে পারছি, আমার নাম দিনাজ না। ফালামু? তাহলে তুই রাত দিন এইভাবে কান্দোস কেন? হ্যাঁ দেখটি, তোরে আমি একটা কথা কই, আমার নিজের কোনো বোন নাই, তো করে দুইজন রে আমি আমার নিজের বোনের মতো দেখি, আর তাই তো করে কষ্ট আমার সহ্য হয় না। তুই আর কান্দিস না বোন, ওই হারামজাদাটার লেগা তুই আর এইভাবে কষ্ট পাইস না, চোখের পানি মত দেখিস, তোর এই কষ্ট আর থাকবো না, সব ঠিক হয়ে যাবে। বাবাজি, জি। আমার লগে তো ওই গঞ্জে 2 দিন থাকলা, কেমন লাগলো? না চাচা, ঠিক আছে, ভালো লাগছে। আমার এই গঞ্জেই কাজ কারবার। আচ্ছা জমি জমা কেনা বেচা করি তো। আচ্ছা। বাবাজি, জি। বেলা তো মেলাই হয়ে গেল,
খাওয়া দাওয়া দরকার, তাই না? খিদা লেগে গেছে, কিন্তু আমার একটু জরুরি কাজ আছে। তুমি এক কাজ করো, এখানে একটু বসো, আমি জরুরি কাজটা সাইরেই চলে আসবো। জি তারপর দুই বাপ বেটা মিলে খায়া আমরা রওনা দেবো। জি আচ্ছা। হ্যাঁ, বসো। এক কাজ করবো বাবাজি, জি। এই আমার এই ব্যাগটা একটু রাখো। হ্যাঁ জি আরে বাবাজি, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তোমার মুখ চোখ তো শুকায় গেছে, খিদে লেগে গেছে না? তো ব্যাগের মধ্যে তো খাবার ছিল, খাইলেই পারতা। না মানে আপনার ব্যাগ আমি কেন খুলবো? ও না না, অসুবিধা নাই, ঠিক আছে চলো। এখন দেরি করা ঠিক হবে না, বেলা হয়ে গেছে, না রওনা দিলে পারে রাত হয়ে যাব বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে। আসো আসো আসো। কই রে দিরাজ, সে কখন থেকে বসে আছি, এক কাপ চাও তো খাওয়ালি না। আজকাল আমগো দিনাজ খুব হিসাবে হয়ে গেছে, ফুপার পয়সা বাঁচায়। আরে ধর, কি কস না কস, আরে ফুপা 2 দিন হলো গঞ্জে গেছে, হাতে টাকা পয়সা নাই দোস্ত, খাও না আরেকদিন খাও না। হ্যাঁ, কপাল করে আইছিল হালাই দিনাজ। আজকালকার দিনে এরকম ফুপু ফুপা পাওয়া বিরাট কপালের ব্যাপার। কথা একদম খাঁটি বলছো দোস্ত। হালায় আমাকে কপালের দিকে দেখ, বড় লোক আত্মীয় স্বজন বলতে 3 কুল আমগো কেউ নাই, যে বিপদের সময় হাত পাতুম। আমি হইলে এই ভুল করতাম না, ফুপুর যে কোনো একটা মাইয়ারে বিয়া কইরা ঘর জামাই থেকে দিতাম। খবরদার আর এই ধরনের বাজে কথা কবি না। ওই দুজনরে আমি আমার ছোট বোন ছাড়া আর অন্য চোখে দেখি না, কথাটা মনে রাখবি। মাঝে মধ্যে দেখতে হয় রে দোস্ত, আখের লাভটা নিজেরই হয়। থাক, আমার লাভ নিয়ে তো করে ভাবতে হইব না, তোরা নিজেদের চিন্তা কর। চা খাওয়াবি না? আরে বুঝলাম তো, এই গরম দেখালি ছাড়া তো না খাওয়ার লাগে। আমরা এই দিরাজ, ওরে এই দিরাজ ভাইয়া, আমরা দেখো এই যে কারে ধরে নিয়ে আসছি, দেখো উপায়। হ্যাঁ, এই যে গঞ্জে আমার লগে দেখা পরিচয়, তো আলাপ পরিচয়ে জানতে পারলাম যে ওর 3 কুলে কেউ নাই, আমাকেও কোনো ছাওয়াল নাই, তাই নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, কই আমার ময়না পক্ষীরা কই? কি মনে হইতেছে ওরা ঘুমায় কাদা কাদা? ওই দেখো দরজার পিছে দাঁড়ায় দাঁড়ায় খিলখিলাইতেছে। কই গো মামনিরা, আসো 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 আসো, এদিকে আসো, দেখো কারে নিয়ে আসছি। এই যে তোমাকে নয়া মাস্টার, কালকার থেকে তোমাকে পড়াইবো, মাস্টারের পছন্দ হয় কিনা দেখো। আব্বা, স্যারের আমার খুব পছন্দ হয়েছে। ও স্যার, আপনার নাম কি? আমার নাম আব্দুস সালাম। সালাম? ওই যে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন যে সালাম, সেই সালাম আপনি? তুমি তো ভালো রসিকতা করো, একদম ঠিক বলছো। আমি হইলাম গিয়া ভাষা আন্দোলনের সেই শহীদ সালাম। বেহেস্তে ভালো লাগতেছিল না, তাই তোমাকে বাড়িতে এসে পড়ছি। চেনে না জানে না, নতুন একটা মানুষ, তার লগে মস্কারি শুরু করছে। বাপে লাই দিয়া দিয়া মায়া দুইটার এত মাথায় উঠাইছে। না চাচি, আমি কিচ্ছু মনে করি নাই। তোমার নাম কি? আমার নাম ময়না, এটা আমার বুবু, ওর নাম টিয়া। ওই একটু লাজুক, কথা কম কয়। টিয়া টিয়া, পরির লাহান চেহারা দেখতেছো, এটা আমার বড় মাইয়া, বুঝছো? কথা একটু কম বলে, কিন্তু খুব সুন্দর, খুব ভালো। কালকে থেকে কিন্তু মনোযোগ দিয়ে পড়তে বসবা, ঠিক আছে? যাও মামনিরা, এখন ঘরে ঘুমাইতে যাও। এইদিকে যাও।
দিনাজ তুই এক কাম কর, মাস্টারে থাকুনের ব্যবস্থা কর, এই ঘরে থাকুন। তাহলে আমি কই থাকুম? ও ফুপু কি কয়? আহারে তুই থাকবি কাছারি ঘরে, যা যা মাস্টার যাও। হ্যাঁ চলেন, ওই ব্যাগটা ঘরে দিয়ে যাস। এই দিনাজ, এই দিনাজ, ওই যা কই যা স্বর্ণব করে বাড়ি দিকে যাইতেছিলাম। আচ্ছা শোন, মাস্টার রাউনের খবর কি গ্রামে সকলে জেনে গেছে? না এখনো জানে নাই। ভালো হয়েছে, যত কম জানবো তত ভালো। আর একটা কথা, তুই যেন একবারে সবাইরে জানাইতে যাস না। শোন, আমি যাবো এটা মন দিয়ে শোন, সে যেন একলা বাইরে না যায়, আর যদি বাইরে যায়ও তুই লগে থাকবি, নজর রাখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো নিয়ে একদম ভাইবেন না। মাস্টার যখনই বাইরে যাবো আমি তার সাথে যাবো না। যা। আরে ফুপা কি কইতেছিলাম, ওই যে থাকুনের জায়গাটা মাস্টারের। হেঁটে না ধরে ভাবতে হইব না, যা। আচ্ছা বেশি বলছে। তোমরা কি পড়বা না? স্যার আজকে পড়ার মুড নাই। তোমার বইটা দেখি, দেখো। আপনারা দেখানো যাবে না। মানে কি, তোমরা কি আমার কাছে পড়বা না ঠিক করছো? বুবুর আপনারা পছন্দ হয় নাই। কি তোমার বুবু তোমারে বলছে? অবশ্যই বলছে। আচ্ছা কি করলে তোমার বুবু আমার পছন্দ করবে বলো? বুবু তুই ক। তোমার বুবু কিভাবে জানলো যে আমি গান গাইতে পারি না? আচ্ছা, তাহলে একটা গান শোনাই, কি বলো? জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে। অনেকক্ষণ তো আড্ডা হইলো, চল একটু লুডো খেলি। না রে দোস্ত, শরীরটা ভালো লাগতেছে না, তোরা যা, আমি খেলুম না। এটা তুই কি কইলি? তোর ছাড়া কি আমরা খেলছি? খেলা মাস্টারের লাগে শক্ত খাটে ঘুমাইতে ঘুমাইতে একদম পিঠ টিট সব ব্যথা হয়ে গেছে। ভালো কথা কইছস। ওই তগো বাসায় একটা নতুন সিরিয়া দেখতাছি, কই থেকে আমদানি হইছে রে? খবরদার বন্ধু, মাস্টার নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইও না। ফুপা কিন্তু জানলে একদম আস্ত রাখবো না। মাস্টারের বাড়ি কই তুই জানোস? মাস্টারের বাড়ি দিয়ে তুই কি করবি? আর বাড়ি যাবি? খবরদার, মাস্টার নিয়ে আমারে কোনো প্রশ্ন করবি না, এর সম্পর্কে কোনো কথা জিজ্ঞেসও করবি না।
ফুপার নিষেধ আছে। তোরা খেল, আমি জায়গা। ওই পোস্টপোন সাহেব তোর মাস্টারের কিস্তা গাড়ি বার করা আমাকে 2 মিনিটের ব্যাপার। আমরা খেলিল তিনজনে সাপোর্ট খেললো। আচ্ছা চল। মাস্টার, ও মাস্টার, ঘরে আছো নাকি? আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন? না না, তেমন কিছু না, মানে এমনি জানতে আসলাম যে কোনো অসুবিধা হইতেছে কিনা তোমার। না না, কি বলেন, আমি তো এখানে রাজার হালেই আছি। আর সত্যি কথা বলতে আমি আমার জীবনে এত আদর যত্ন কখনো পাই নাই। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না চাচা। আরে কি যে বলো না, তোমারে আমি আমার নিজের পোলার মতো দেখি। শোনো, তোমার কোনো অসুবিধা হইলে আমার সঙ্গে সঙ্গে জানাইবা। না না, অবশ্যই চাচা, জানাবো। শুনলাম তুমি নাকি পড়ালেখার সময় একটু গান বাজনা করো। ভালো ভালো, খুব ভালো। গান বাজনা করলে মনে ফুর্তি থাকে, পড়ালেখা ভালো হয়। আমিও এক সময় একটু গান বাজনা চর্চা করতাম, কিন্তু কি করব, এখন ওই যে জমি জমার ঝামেলার মধ্যে ফেসে গেছি তো, আর হয় না। তুমি এক সময়, তোমার চাচি নাকি তোমার গান শুনছে, তুমি এক সময় তোমার চাচিরা একটু গান শোনায় দিও। হ্যাঁ জি। আর কোনো রকম অসুবিধা হলে আমারে জানাইবা, কোনো রকম লজ্জা শরম করবা না, ঠিক আছে? আমি যাই তাহলে মাস্টার। আসসালামু আলাইকুম। টিয়া, কি ব্যাপার টিয়া, তুমি এইখানে এইভাবে দাঁড়ায় আছো কেন? জানো না বিলের পানিতে ভূত থাকে, ধাক্কা দিয়ে ফালাই দিব কিন্তু। কি কথা কও না কেন? কি তুমি বোবা? কিন্তু আমি তো জানতাম যে বোবা মানুষ নাকি কানে শোনে না। তুমি কি কানে শোনো? আশ্চর্য, আমি ভাবছি তুমি লজ্জায় কথা কও না। কই যাও? স্যার, হ্যাঁ? আপনি খুবই ভাগ্যবান একজন লোক। কেন এরকম মনে হইলো কেন তোমার? আমি ভাগ্যবান মানে? বুবু আজ পর্যন্ত তার খাওয়া পেয়ারা কারো হাতে দেয় নাই। একজন খুব চেষ্টা করছিল বুবুর কাছ থেকে পেয়ারাটা নেওয়ার, পারে না তো পারেই নাই, শেষ পর্যন্ত দেয় নাই, কুত্তার মতো খেদাই দিছে। এখন অবস্থাটা বুঝেন। আচ্ছা, আমার একটা কথা কত, জি স্যার কোন? তোমার বুবু কি সত্যিই কথা কইতে পারে না? পারে, কিন্তু সেই কথা আপনার সহ্য হবে না। মানে কি, কেন? সেই গল্প আরেকদিন বলবো, আজকে না। জায়গা বাজান, তুমি তো শরম পাও কেন? তুমি কোনো সময় আমার মুখের দিকে একটু তাকাও না। আমারে কি তোমার ভালো লাগে না? না মানে আপনি আমার একটু বেশি আদর যত্ন করেন তো, তাই একটু লজ্জা লাগে আর কি। আসলে কি জানো বাজান, সবার সব শখ আহ্লাদ পূরণ হয় না। আমার এত পোলা শখ ছিল, কিন্তু আমার আশাটা পূরণ হয় নাই। তোমারে যেদিন প্রথম দেখছি, ওই দিন আমি বুঝতে পারছি আল্লাহ আমার শখ পূরণ করছে। আল্লাহ আমার একটা পোলা দিছে।
বাজান, তোমার একটা কথা কই। জি চাচি বলেন। আজকে থেকে তুমি আমারে মা ডাইকো। আসলে কাউরে কোনোদিন মা ডাকি নাই তো, অভ্যাস নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই ডাইকো। নাও খাও। টিয়া, কি বই পড়তেছো? বাহ, রবীন্দ্রনাথ আমার কাছেও আছে, তোমার দিমুনে। আমি না, তুমি অনেক ভালো। তোমাকে আমার অনেক ভালো লাগে, শুধু দুঃখ একটাই, তুমি কথা বলতে পারো না। আচ্ছা, ময়না বলল যে তুমি কথা বলতে পারো, কিন্তু তোমার কথা শুনলে নাকি আমার সহ্য হবে না। মানে ব্যাপারটা না ঠিক আমার মাথায় ঢুকছে না। ওফো, শোনো টিয়া, এইসব হেয়ালি আমি একদম সহ্য করতে পারতেছি না। তুমি প্লিজ কথা বলো। উফ, আবার হেয়ালি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যত কুৎসিত করেই কথা বলো না কেন, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, ঠিক আছে? থাকবে। ইরাজ ভাই, কই যান ভাই? না তেমন কোথাও না ভাই, যাই বন্ধুগুলোকে আড্ডা দিতে। কেন? না, সারাদিন তো ঘরেই তো, আমিও ভাবছিলাম একটু আড্ডা টাড্ডা দেই আর কি। আর গ্রামটাও তো দেখা হয় নাই। ও যাইবেন আপনি? চলেন। ফুপা আবার আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। চলেন। আবেদা, আবেদা, কি হয়েছে? একটা পান দিবা নাকি? এত রাইতে পান খাওয়ান লাগবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি বুঝছো? কিসের কি বুঝছি? আরে আমার মাইয়ার মতি গতিটা কি বুঝতেছো? এতদিন তো মেলায় সম্বন্ধ আসলো, কিন্তু কোনো সম্বন্ধই রাজি হইল না আমার মাইয়াটা। তো এইবার মায়ের মতি গতি কি বুঝতেছো? এইবার মনে হয় মাইয়াডা পোলাডারে পছন্দ করছে। তাই? হ। আমারও তাই মনে হচ্ছে। পোলাটা একটা সলিড পোলা। শোনো এবার গঞ্জে কি করছি শোনো। আমি ওই ব্যাগের মধ্যে 2 লাখ টাকা ভর্তি করে ওই পোলাটা হাতে দিয়ে এক জায়গায় বসায় কইলাম যে বাবাজি তুমি একটু ব্যাগটা দেখো, আমি একটু জরুরি কামটা সেরে আসি। কোন কি? হ্যাঁ, তা আমি এই কথাটা কয়ে একটু ফাঁকে গেলাম। ফাঁকে যায় আমি লুকায় দেখতেছি, দেখি কি করে, ব্যাগটা লয়ে আসে কি পলায় না কি করে। ওমা, আশ্চর্য ব্যাপার,
পোলাটা ব্যাগটার দিকে ফিরাও তাকাইল না। এইরকম পোলা এই যুগে হয়? মোটেই না। আসলে পোলাটা সত্যিই খুব ভালো, সৎ। হ, একেবারে সোনার টুকরা পোলা। হ্যাঁ, চলো আসো। ঘুমাই। আপনারে কি বলে ডাকবো আমি জানি না। স্যার বলবো? আপনারে আমার একটু গোমরা মুখা মাস্টার ভাবতে ইচ্ছা করে না। ভাই বলবো, কিন্তু ভাই বলতে মুখে তো আটকায় যায়, কেমন কেমন জানি লাগে। তার সে ভালো স্যারও ডাকবো না, ভাইও ডাকবো না, কোনো কিছু না ডাইকে এই চিঠি লেখা শুরু করলাম। আমি তো কথা বলতে পারি না, তাই চিঠির আশ্রয় নিলাম। এখন বলেন, আমাদের এখানে আপনার দিনকাল কেমন কাটতেছে? আপনি কি আমার উপর বিরক্ত? আপনার কি আমার ভালো লাগে? যদি লাগে কতটুকু লাগে? অনেকগুলা প্রশ্ন করলাম, এবার সরাসরি একটা প্রশ্ন করি। আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে ছেড়ে আমাদের কাছে থাকা যায়? আপনার এই প্রশ্নের উত্তরের উপর আমার জীবনের বড় একটা সিদ্ধান্ত নেয়া না নেয়া নির্ভর করতেছে। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। আমার কণ্ঠস্বর শোনার জন্য আপনি অনেক বেশি অস্থির হয়ে উঠছেন, রীতিমতো কষ্ট পাইতেছেন। তার আগে আপনারা একটা কথা বইলা রাখি, আমার রূপ দেখা অনেকেই আমারে ভালোবাসতে আসছে, বিয়েও করতে চাইছে, কিন্তু যখনই তারা আমার কথা শুনছে তখনই তারা তাদের মত বদলাই নিছে, বলতে পারেন পালাই গেছে। তারপর থেকে আমি কথা বলা বন্ধ করে দিছি। আপনি ধীরে সুস্থে ভাবেন, আমারই কুৎসিত ভয়াবহ কণ্ঠস্বর আপনি সারা জীবন বহন করতে পারবেন কি পারবেন না। যাক, অনেক কথা বইলা ফেলাইলাম। সন্ধ্যায় পড়ানোর সময় আমার চিঠির উত্তর নিয়ে আসবেন, আমি কিন্তু অপেক্ষা করব। টিয়া। স্যার শেষ, একটু দেখেন। আমারে দেখে আর লুকাস কোনো দরকার নেই। আমার তো অনেক বয়স হয়েছে, আমি সবই বুঝি। তুমি না একটু বেশি পাকা।
এত পাকনামি করলে পড়ালেখা লাঠি উঠবো। চোখের সামনে যেগুলো দেখতেছি তাতে করে তো আমার কবে পড়াশোনা গাছের মগডালে উঠে ঝুলতেছে। হায় রে, প্রেমে এমনই মশগুল হয়েছে আমি যে একটা অঙ্ক ভুল করছি সেটাও মানুষের চোখে পড়ে নাই। আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। বুবু, তোর জন্য আনবো? ও কেন চলে গেল জানো? আমি তো আসলে তোমার মতো অত সুন্দর করে লিখতে পারি না, তাই মুখেই বলতেছি। হ্যাঁ, অনেক ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। আমার চাচা চাচি ওই বয়সে আমার এতিমখানায় দিয়া হয়। পড়ালেখা যা করছি নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় করছি। কয়েকটা টিউশনি করাইতাম। জীবনের উপর যখন খুব হতাশ হয়ে গেলাম তখন তোমার বাবা আমারে তোমাকে বাড়িতে নিয়ে এলো। তোমাগুলোকে পরিচয় হইল, তোমারে দেখলাম। কিন্তু বিশ্বাস করো, আমার মনে কখনো তোমার পাওয়ার আকাঙ্ক্ষা জাগে নাই, সেই দুঃসাহস আমি করি নাই। আর তোমার কণ্ঠস্বর কত খারাপ সেইটা নিয়ে আমি চিন্তাও করি না। আমি তোমার কণ্ঠস্বরে না, সব কিছু যাই না যদি তুমি আমার কাছে আসো, আমি সারা জীবন তোমার সাথে থাকুন। কিরে দিনাস, তোর বোন তো এরই মধ্যে আরেকটা জুটায় ফেলাই দিছে। শালাই বিলের কপাল আর শিকা ছিল না। তোর বোন তো দেখি বিশ্বপ্রেমিকা হয়ে গেছে। জলে না, জলার কি আছে? কিছু কইলেই শিখতে যাস তুই। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা ফুপারে জানাইতে হইব। দেখতেছি। কি হয়েছে ময়না? তোমার চোখ মুখ এরকম লাগতেছে কেন? কি কোনো সমস্যা? নাকে দড়ি দিয়া ঘোরানো জিনিসটা কি সেটা কি আপনি জানেন? হঠাৎ এই কথা বলতেছো কেন? আমি আপনার ভালো চাই, তাই আপনারা সাবধান করতে আসছি। আরে বাবা, কি হয়েছে সেইটা বলো তো। আপনি আমার বুবুরে চেনেন না। সে আপনার নাকে দড়ি দিয়া ঘুরাইতেছে। এর আগে বহুত জনের জীবন নষ্ট করছে সে, এখন আপনারে ধরছে, আপনার জীবন নষ্ট করবে। আপনি যদি মরতে না চান তাহলে বুবুর ফাঁদ থেকে বাইরে আসেন।
তোমার বুবুর ফাঁদ থেকে কার ফাঁদে পড়বো? সেটা আপনার ব্যাপার। আমার দরকার ছিল আপনাকে সাবধান করার, তাই আমি সাবধান করে দিছি। বাকিটা আপনার ইচ্ছা। শোনো ময়না, আমি কিন্তু এতিম, ইহ জগতে আমার কেউ নাই। অনেক স্ট্রাগল করে আমি বড় হয়েছি। মানুষ চেনার একটা সহজাত ক্ষমতা কিন্তু আমার মধ্যে এমনিই তৈরি হয়েছে, ঠিক আছে? আর তুমি কখনো তোমার বুবুর নামে আমার কিছু বলবা না, আমারটা আমি বুঝে নেব, ওকে? যতই আপনি মানুষ চেনার বড়াই করেন না কেন স্যার, আপনি আমার বুবুরে এখনো চেনেন নাই। যাই। তোরে একটা কথা জিজ্ঞেস করি, তুই কি স্যারে সত্যি ভালোবাসিস? শেষ পর্যন্ত একটা এতিম ছেলে রে। আমার দিকে এরকম কটমট করে তাকায় কোনো লাভ নাই। তোর না এত অহংকার ছিল, সারা জীবন কাউরে পাত্তা দাস নাই, শেষ পর্যন্ত চাল নাই চুলা নাই একটা ছেলের জন্য তুই পাগল হইলি? তুই কি স্যারের সত্যি বিয়ে করবি? সি 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 সি, তোর রুচি দেখে আমার ঘেন্নায় বমি আইতেছে। শোন, আমার সাথে বোবার অভিনয় করবি না। যার সাথে করিস তার সাথে কর, আমার সাথে করবি না। আরেকটা কথা জানা রাখিস, আমি বাইসে থাকতে তোর এই বিয়া কোনোদিন আমি হইতে দিব না। আমি কি করব সেটা সময় হলে জানতে পারবো। দিনাজ ভাই, তুমি এইখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। করো কি তুমি এগুলা? দর্শন লাঠি বানাই। লাঠি বানাও কেন? গ্রামের চোর স্বর্গ খুব উৎপাত বাড়ছে, বুঝছস? শক্ত ভক্ত একটা লাঠি বানাইতেছি। এটা অবশ্য ঠিকই কইছো, লাঠি বানানোর দরকার আছে। দিনাজ ভাই, তোমার জন্য না আমার খুব খারাপ লাগে। কেন? এই যে দেখো, তুমি তোমার আপন ফুবুর বাড়িতে থাকো না, কও এই না তোমার কোনো কদর আছে? যে না সারাইলো অমনি তোমার ঘরটা ছেড়ে দেওয়া লাগলো, এটা কি ঠিক কও? একদম ঠিক না। আমার কিন্তু খুব খারাপ লাগে, বিষয়টা ঠিক না। তোর খারাপ লাগে আর কি হইব ক? যার কপালে যেমন লেখা আছে। আমার বাপের যদি আজকে তোর বাপের মতো টাকা থাকতো তাহলে তোকে বাড়িতে রেখা যাইতো? থাকতো না। এটাই কই কপালের নাম গোপাল। তা তুই কি এই কথা জিগাইতে আইছস? না, এমনি এমনি জিগাই আর কি। আচ্ছা দিনাজ ভাই, তোমার একটা ওই যে হাটপাড়া একটা বন্ধু আছিল না, ওরে যেন কি খাওয়ায় পাগল বানাইছে, কি যেন খাওয়াইছিল? আরে ওর সৎ নয়, ওই ধুতরা ফুল আছে না, ধুতরা ফুলের বিচি খাওয়ায় পাগল বানায় ফেলাইছিল। তুই এই কথা জিগাইতেছস কেন? তোর কি পাগল হওয়ার শখ হইছে? আর কোনো মুনা, কিন্তু পাগল বানাইতে পারি। এই কি উল্টাপাল্টা কথা কইস? কারে পাগল বানাবি? আছে একজন। দূরু বাদ দাও, এ দূরু। তোমার জন্য 50 টাকা নিয়ে আইছি, সামা খাও আর কি। আর এই যে এতক্ষণ কথা বললাম, এগুলো কিন্তু আমার ইয়ার কি ফাইজলামি। আমার মাথায় সিট আছে, তুমি জানো না? জানো তো না? এটা ভুলা যাও, কাউরে কিছু কইও না, ঠিক আছে? যাই। মাঝে মাঝে এরকম বকশিস টকশিস দিস। ঠিক আছে, দিব নে, জায়গা। কি কি
মানে কি? মানে তুমি কথা বলতে পারো? মানে তুমি এত সুন্দর করে কথা বলো, মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যা কথা বলছো? দেখলাম আমি বউ বাজাই না, আপনি কি করেন? কি কাজটা ভালো করিনি? উফ, আমার যে কি ভালো লাগতেছে, মানে আমি তোমার বইলে বসাইতে পারবো না। মানে তুমি এত সুন্দর কিন্তু তুমি কথা বলতে পারো না, এটা যে কি কষ্ট দিত আমারে। মানে তুমি এখন শুধু কথা বলো, মানে তুমি কথা বলতেই থাকো, মানে তুমি বক বক করতে থাকো, মানে তুমি নন স্টপ কথা বলো। বলো। আরে 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 আপনি থামেন, আপনি তো একটা পাগল মানুষ। আমি তো পাগলই। মানে কি তুমি যে এতদিন আমার সাথে কথা বলো নাই, মানে তোমার কি একটু কষ্ট হয় নাই? কষ্ট তো হইছে, অনেক কষ্ট হইছে। অনেকবার ভাবছি আপনার নিজের কাছে টাইনাই না সব কথা বইলা ফেলাই, কিন্তু অনেক কষ্টে নিজের আটকে রাখছি, কিছু বলতে পারিনি। কেন? মনে করেন এটা আমার একটা খেলা। সত্যি কথা বলতে কি জানেন, ভালোবাসার মানুষরে কষ্ট দিয়া নিজে কষ্ট পাও। অনেক ইচ্ছা করত আপনার কাছে আইসা মনের যত কথা আছে সব একেবারে বইলা ফেলাই। আমার মনে যত জমানো কথা আছে সব শুধু আপনারা বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি, এই কথা যেন শেষ না হয়। বলো বলো, তুমি শুধু কথা বলতেই থাকো, আমি শুধু শুনবো, তুমি শুধু কথা বলবো। বলো। কথা তো বলবো, তার আগে এটা বলেন, আমি যে আপনারে ভালোবাসি সেটা জানেন? বাবাজি, ও বাবাজি, বাবাজি, ওঠো, অসময় শুয়ে রয়েছো কেন? জি চাচি, আমি উঠছি। ও ওঠো। তুমি কিন্তু আজকাল পড়ালেখায় একদমই মনোযোগী না ময়না। তুমি এত ব্রিলিয়ান্ট, আর একটু পড়ালেখা করলে তুমি A+ পাও। স্যার আমার প্লাস ভাল লাগে না, মাইনাস ভাল লাগে, সোজা একটা দাগ। স্যার আমি না একটা জিনিস আবিষ্কার করছি, শুনবেন জিনিসটা কি? কি জিনিস? কিন্তু স্যার আপনার বড় ছাত্রের কি হয়েছে, মুখ গোমরা করে আছে, একটু জিগান তো। কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে নাকি? আচ্ছা বলো, তুমি কি আবিষ্কার করছো বলো। এটা স্যার বলা যাবে না, এটা স্যার দেখাইতে হবে প্র্যাকটিক্যালি। আমি নিয়ে আসতেছি স্যার। হ্যাঁ যাও। এই যে স্যার, এইটা হইতেছে আমার আবিষ্কার, আমার বানানো শরবত। এইটা যদি আপনি খান স্যার,
আপনি চোখে মুখে খালি রং সঙ্গা দেখবেন, আপনার এমন ভালো লাগবে স্যার, বলে বুঝাইতে পারবো না। এইটা তোমার আবিষ্কার শরবত? জি স্যার, আমার আবিষ্কার। খান স্যার। খাবো? জি স্যার। ঠিক আছে। কি খাইস না, তুই খাইস না। আপনি কি আমারে ভালোবাসেন? কি ভালোবাসেন? এখন পর্যন্ত যারা আমার এই কণ্ঠস্বর শুনছে সবাই কাইটটা পড়ছে। সত্যি করে একটা কথা কন, আপনি কি আমার বাপের সম্পত্তির লোভে হইরা আমারে ভালোবাসেন কইতেছেন? না 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 না, বিশ্বাস করো, তোমার যদি এরকম মনে হয়, আমি কালকেই তোমাকে বাড়ি ছেড়ে আমি যাবো। আপনার নিশ্চয়ই এখন আমার কণ্ঠ শুনে আমার উপর অরুচি আসতেছে। আমার কষ্ট হইতেছে। তোমার একটা কথা বলি, আমাদের যদি বিয়ে হয় তাহলে তুমি এখন ভালোবাসার কথা যেমন লেখা জানাও, দয়া কইরা তুমি তখনও ভালোবাসার কথাগুলা লেখা জানাও। ভালোবাসার কথা আমি এই কণ্ঠস্বরে শুনতে পারবো না। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। আপনি এখন যান।
আপনার আর কষ্ট দিতে ভালো লাগতেছিল না। তাহলে এমন করলা কেন? একটা ছোট্ট পরীক্ষা করে দেখলাম। আল্লাহ আমারে একটা অদ্ভুত ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাইছে। যারা খারাপ মনের মানুষ আমারে কুৎসিত নজরে দেখে, বাজেভাবে কাছে চায়, তাদেরকে আমি একটা লীলা দেখাই, তারা ভয়ে পালায় যায়। কিন্তু আপনি অনেক ভালো মনের মানুষ। আপনি আমি বোবা যাইনও আমারে ভালোবাসছেন। আমার কুৎসিত কণ্ঠস্বর শুনেও আপনি আমারে ভালোবাসা বন্ধ করেন নাই। আপনি পরীক্ষায় পাশ করছেন। এই জন্য আমার সত্যিকারের কণ্ঠ আপনারে উৎসর্গ করলাম। কি খুশি? খুশি। সারা জীবন আমার সাথে থাকবেন তো? আমি তোমার সাইরা কোথায় যাব বলো? আমি সারা জীবন তোমার পাশে থাকবো।